গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তোমাদের এসরাই ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি। তো তোমরা দেখো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো। জানি তোমরা কেউ লাইক করবে না, তবুও আমার বলার দরকার, তাই বলছি। এটা কি বলবো, যাই হোক, এই যে দেখো, আমাকে দেখতে কিন্তু পুরো একদম কি বলবো, পাগলি পাগলি লাগছে। সকাল থেকে মাথা আঁচড়ানোর সময়ই পাইনি। এটা কাল রাতের বেনুনি মেয়ে করে দিয়েছিল। আর এই যে আমার ছেলের অবস্থা দেখো, শুয়ে শুয়ে শুধু পা দুটোরে খাবে। এখন হচ্ছে গিয়ে বাচ্চাদের এইটাই আর কি কাজ। আর এই যে অনলাইন থেকে একটা গিফট আসার কথা, গিফট বলতে কি আমার ছেলের একটা খেলনা, সেটাই আসার কথা, তো সেটা চলে এসেছে। আর এই যে আমার ছেলের কিন্তু স্নান ধান একদম সব কমপ্লিট, খাওয়া হয়নি, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর আমার মেয়েরও স্নান হয়ে গেছে, ও পুজোটা দেবে, পুজো দিয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি যাব স্নানে। তা এই যে দেখো আমার ছেলেকে, ও মানে ক্যামেরা অন করলে পরে দেখো কিভাবে তাকিয়ে থাকে। আসলে ও ভাবে যে মোবাইলের ভিতরে কাকে দেখা যাচ্ছে, নিজেকে দেখা যাচ্ছে, সেটা তো আর বুঝতে পারে না। ও অনেক কিছু হয়তো বলতে চায়, বলতে পারছে না। কথা বলতে পারলে হয়তো নিশ্চয়ই বলতো। আর এই যে দেখো আমার মেয়ে বলছে যে দেখাবে, তার জন্যই মেয়ে খুলছে, বলছে যে দাও মা আমি খুলবো। তার জন্য ও খুলছে দেখো। ও মানে যে কোনো গিফট বলো, যাই বলো না কেন, ও ভীষণ আর কি ভীষণভাবে খুলতে চায়, মানে খুলে দেখতে চায়। তো ওকে দেওয়া হয় না, তো আমি ভাবলাম যে না এটাই দিই। আর আমার ছেলের অবস্থা দেখো, যেটা পাবে সেটাই মুখের মধ্যে ঢুকাবে। মানে ওর মানে যেটাই, মানে সবই লাগবে, নিয়ে মুখের মধ্যে ঢোকাবে। ওর মানে এত মানে মুখে দেওয়ার স্বভাব, মানে বাচ্চাদের এটা একটা খুব বাজে স্বভাব আর কি। যেটাই পায় সেটাই মুখে ঢুকায়, ঢুকানোর চেষ্টা করে, খাওয়ার চেষ্টা করে। আসলে ওদের মাড়ি তো শক্ত হতে যাচ্ছে। আমার মেয়ের, আমার ছেলের কথা বলছি, মানে ওর তো এখন দাঁত এখনও ওঠেনি, উঠবে উঠবে, তো সেই কারণে ওর মালিটা খুব শুলাচ্ছে। সেই কারণে যেটাই পায় সেটাই দাঁত দিয়ে চিবানোর চেষ্টা করে, দাঁত তো নেই, মাড়ি দিয়ে। তো তার জন্যই দেখো এই যে এই খেলনাগুলো আর কি অর্ডার করা হয়েছিল। আসলে এই খেলনাগুলো কিন্তু আমি কিনিনি, আমার মা দিয়েছে আর কি। মাই বলেছিল যে তুই অর্ডার দে, আমি দেবো ওকে। তো যেটা পায় সেটাই মুখে দেয়, তো সেই কারণে তো মাকে একবার দেখিয়েছিলাম যে দেখো মা এইগুলো অর্ডার, মিশোতে এগুলো পাওয়া যায়, বেশ বাচ্চাদের খেলনা চিবানোর জন্য। তো মা বলছে ঠিক আছে, এখানে তো আমি কোথাও দেখছি না দোকানে। মা খুঁজছিল আর কি, বাবাও খুঁজছিল যে ওকে চিবানোর জন্য একটা কিছু কিনবে, তো সেটা পারছে না দেখে, মানে পাচ্ছে না দেখে, তারপরে আমি মাকে দেখালাম, তো মা বলছে অর্ডার দিয়ে দে, আমি পয়সা দিয়ে দেবো। তো সেটাই আর কি, এই যে আসলো। এবার এবার এই যে এই জিনিসটা হচ্ছে গিয়ে ফল চিবানোর আর কি, ওর ভিতরে ফল ঢুকিয়ে দেব, আর রসটা আর কি ও যাবে, জানি না কত দূর কী খাবে, তবু আর কি কেনা। আর ওই যে যেটা চিবানোর, সেটা ভীষণভাবে ও মানে পছন্দ করছে। তো একটু ফুটিয়ে নিলাম, বাচ্চাদের সব কিছুই আর কি ফুটিয়ে রাখার চেষ্টা করি আমি, মানে বিশেষ করে ছেলে মেয়ের যাই হোক না কেন, মানে ফুটিয়ে রাখারই চেষ্টা করি, যে খেলনাই হোক না কেন। আর তাই বলে সব খেলনা না। আর ওই যে আমার দুষ্টু ছেলেটা কিন্তু ঘুমিয়ে পড়েছে, ভীষণই দুষ্টু হয়েছে, কি বলবো তোমাদেরকে, মানে খুব দুষ্টু হয়েছে। আর আমার কিন্তু স্নান কমপ্লিট, তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না। তো মেয়ের সঙ্গে আমি কি বলছি আমি নিজেই ভুলে গেছি। তো যাই হোক, এখন আমার রান্না হয়নি, রান্না করতে যাব। আসলে এদিকে সব সেরে, মানে ছেলের সব কিছু সেরে, ছেলে যখন ঘুমায় তারপরে যাই রান্না করতে। আর এই যে দেখো, আমার ছেলে কিন্তু জিনিসটা ভীষণভাবে পছন্দ করছে। ও মানে এটাকে মানে পেয়ে কি যে খুশি, মানে চিবানোর জন্য শুধু এটাকে নিয়ে চিবোবে। আসলে ওর মাড়িটা তো শক্ত হতে যাচ্ছে, তো মানে যেটাই পায় সেটাই মানে আর কি খাওয়ার চেষ্টা করে, মানে মনে হয় কি যেন পেলেও খেয়ে নেবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সেটাই ও করছে। তো ওর হাত থেকে এখন এটা নেওয়াই যাচ্ছে না, নিলে পরেই মানে কান্না জুড়ে দিচ্ছে, এই আর কি। তো চলো তারপরে রান্নাবান্না বসিয়ে এসেছি। আর বাইরে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে, ভীষণ মানে রোদ উঠেছে। আর রোদ উঠলে পরে আমার এত মানে আনন্দ হয়, কেন বলো তো, জামা কাপড়গুলো শুকিয়ে আনতে পারি তো সেই কারণে। আর ভিজা জামা কাপড় একদমই ভালো লাগে না, মানে মেলার একটা সমস্যা, সেই একটা। তারপর হচ্ছে
ছেলেপেলের এমনিতেই ঠান্ডা লাগে, ভিজা জামাকাপড় রাখা ঘরে রাখাটা ঠিক না। আর এমনিতেই তো আমার এখন একটা ঘর আমার রাখতে খুব অসুবিধা হয়ে যায়। আর আমার ছেলেটা তো কদিন ধরে ভীষণই ভুগছে, কি বলবো, তোমরা তো দেখেছো। এর আগেও ওর অন্নপ্রাশনের আগেই কাশি ছিল, সেই কাশি কিন্তু এখনও ছাড়েনি। আমার ছেলের কাশি এখনও আর কি রয়ে গেছে। তো এটা হচ্ছে কি বলতো, মানে যাদের শ্বাসকষ্ট আছে, শ্বাসকষ্টের যে রোগটা, এটা কিন্তু ঠান্ডা রোগ আর শ্বাসকষ্টের রোগটা কিন্তু আলাদা পুরোটাই। সেটা অনেকে বুঝতে চায় না। শ্বাসকষ্ট রোগটা এমনই যে ঠান্ডা একদমই লাগানো যাবে না, এদের অনেক কিছু নিয়ম আছে। আমি মেয়ের বেলা এগুলো আর কি ডাক্তারের কাছে শুনেছি। তো আমার মেয়েকেও নিয়েও ভুগেছি এই শ্বাসকষ্টের রোগ জিনিসটা। তো মেয়েকে যখন ডাক্তার দেখাতে যেতাম, তো বলেছিল যে বাইরে স্নান করানো, তেল মেখে বাইরে বেরানো, এগুলো পুরোটাই বন্ধ যাদের শ্বাসকষ্টের রোগটা আছে। আসলে একটা হাওয়া কিন্তু বাইরে যতই বলো না কেন, রোদ থাকুক না কেন, একটা কিন্তু বাইরে কিন্তু একটা হাওয়া থাকে, সেই হাওয়াটাই ওদের ক্যাচ করে আর কি ধরে নেয় ওরা। সেই কারণেই ডাক্তার বলেছিল আমার মেয়েকে যে বাইরে একদম স্নান করানো আর তেল মেখে বাইরে বেরোনো একদম যাবে না। ওই যে অনেকে বলে না বাইরে তেল মেখে রোদে দাঁড়ানো, এটা আমার মেয়ের পক্ষে আমি কোনোদিন এটা করিনি, ডাক্তার বারণ করেছিল সেই কারণে। তো আমার ছেলেরও সেই সেম প্রসেসই হচ্ছে, ওরও সেই শ্বাসকষ্টের রোগটাও ধরে ফেলেছে। তো ওকেও সেইভাবেই আর কি আমি রাখার চেষ্টা করি। আমি যখনই তেল মাখাই কিংবা স্নান করাই, আমি দরজা দিয়ে করারই চেষ্টা করি। আর এমনিতেই তো আমার দরজাটা এখন পুরো মেন দরজা হয়ে গেছে, এটা বন্ধ না করলে আমি কিছুই করতে পারি না। তো এই কারণে অনেকে খারাপ ভাবতে পারে, যেমন আমার বাপের বাড়ির পাড়াতেও বলে, তারপরে সেদিনকার আমাদের পাড়ার একটা বউ বলছিল যে ওকে বাইরে তেল মাখাও, বাইরে দাঁড় করিয়ে তেল মাখাও, মানে বসিয়ে। তো আমি শুনিনি, জানি না সে খারাপ ভাবলো কি না, আমি ঠিক বলতে পারবো না। খারাপ লাগলে আমার কিছু করার নেই, যাদের শ্বাসকষ্টের রোগ তাদের এইভাবেই করতে হয়, সেটা যাদের নেই তারা বোঝে না। আর যাদের আছে, যে তাদের ঘরের মারাই একমাত্র বোঝে সে জিনিসটা, তাই আর কি বলছি। আর এই যে আমার ছেলেকে এখন নিউলাইজ করতে হচ্ছে। আমার মেয়ের বেলায় এই সিস্টেমটা ছিল কি না আমি জানি না, কিন্তু দেখিনি। তো মেয়ের বেলায় আমি হাবড়া, মানে আমাদের যে হাবড়া এলাকায় যে হাসপাতালটা, সেইখানে আমি 2-3 বার ভর্তি হয়েছিলাম আমার এই মেয়ের এই শ্বাসকষ্টের জন্য। তো ছেলের বেলায় এই জিনিসটা আমি ঘরেই দিচ্ছি, পাশের বাড়ি থেকে মেশিন এনে তারপরে এই মাস্কটা এনে, এর আগেরবার ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওকে দিতে হয়েছে। আর আমার ছেলেকে দেখো কীভাবে হাত ধরে নিজেই দিচ্ছে। তো এটা একটা অভ্যেস হয়ে যায়। আর এই শ্বাসকষ্টের রোগটা শুনেছি এক বংশগত একটা রোগ, বংশে থাকলে পরেই নাকি এটা হয়। তো জানি না কোন পাপের ফলে আমার এই, মানে এই বংশগত রোগটা আমার ছেলে মেয়েকেই দিতে হলো, ভগবানের কাছে সেটাই আর কি বলি। তো যাই হোক, আর কিছু করার নেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।